আমি আফসোস করব আমার সামনে দিয়ে কত লোক হেঁটে হেঁটে জান্নাতে চলে যাচ্ছে। এরা তো তারাই দুনিয়া যাদের সবসময় আখেরাত নিয়ে ভাবতে দেখেছিলাম। জীবনে এরা ছিল সৎ, সত্যবাদী, আমলদার। মসজিদের সাথে তাদের ছিল আত্মার বন্ধন। রমাদান মাসগুলোতে তারা হয়ে উঠত অন্য মানুষ। তারা কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলতো না, উচ্চস্বরে কথা বলতো না। বিনয়ের সর্বোচ্চ মাত্রা দেখা যেত তাদের আচরণে। তারাই আজ মহাপুরস্কার প্রাপ্ত। আর আমি ছিলাম উদ্ধত্ত আর বেখেয়াল। আখেরাত নিয়ে আমি না কখনো ভাবতাম, না আখেরাতের জন্য কোনো আমল করতাম। রমাদান মাসগুলো কতই না হেলায় ফেলায় কাটিয়েছি আমি। আমার সহকর্মী, আমার সহপাঠী, আমার প্রতিবেশী আজ আমার সামনে দিয়ে জান্নাতে চলে যাচ্ছে, আর আমার ভাগ্যে জুটল জাহান্নাম। এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে আমি বলবো, হায়, আমি যদি পরকালের জন্য কিছু করতাম। আমলনামা হাতে পাওয়ার পরে আমি তাতে চোখ বুলালাম। কোথাও কোনো ভালো আমল দেখতে পাচ্ছি না। সবখানে কেবল আমার পাপ আর পাপ। অশ্লীল ভিডিও আর অশ্লীল জিনিস দেখতে দেখতে যে কত রাত পার করেছি তার সব হিসেবে দেখছি এখানে সবিস্তারে লেখা আছে। ক্যাম্পাসের যে কয়টা মেয়ের দিকে কোন জোরে তাকাতাম তার হিসেবও দেখছি উঠে এসেছে এখানে। হে আল্লাহ, অপবাদ দিয়ে প্রতিবেশী যে মেয়েটার বিয়ে আটকে দিয়েছিলাম সেই হিসেবটাও দেখছি বাদ পড়েনি। আমি তখন আফসোসের সুরে বলবো, হায়, আজ আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। দুনিয়ায় যাদের ফাঁদে পড়ে আখিরাত সম্পর্কে বিস্মিত হয়েছিলাম তাদের নামগুলোও সেদিন আমার সামনে উপস্থাপন করা হবে। যে বন্ধুটার প্রলোভনে পড়ে ইন্টারনেটের নিষিদ্ধ সাইটে ঢু মেরেছিলাম, যার প্ররোচনায় অমুক তমুককে উত্ত্যক্ত করেছিলাম, যাদের সাথে সিনেমা কনসার্ট দেখতে গিয়েছিলাম, তাদের সকলের নাম সেদিন আমাকে দেখানো হবে। আমি অবাক হব আর বলবো, হায়, আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। জীবনের এই ইঁদুর খেলায় আমি মুক্ত হয়ে আছি। সেই খেলায় জিতে যাওয়ার জন্য জীবন আমাকে যেভাবে নাচাক আমি সেভাবে নাচতে প্রস্তুত। আমি জানি না আগামীকাল সকালে ঘুম থেকে জাগতে পারবো কিনা, তবু আমার চৈতন্য ফিরে না। একদণ্ড ভাবার ফুরসত পাই না। যদি এক্ষুনি আমার মৃত্যু হয়, যদি এখনই ঢলে পড়ি রাস্তায়, যদি প্রাণবায়ু এক্ষুনি বেরিয়ে যায় আমার শরীর থেকে, আমাকে কি অসহায় হয়ে আফসোস করে বলতে হবে, হায়, আমি যদি পরকালের জন্য কিছু করতাম।